প্রিয় দর্শক, ঢাকা উত্তরের যুবদলের সদস্য সচিব, ঢাকা 14 আসনের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদুল মিরাজ ভাই আজকে আসতেছে সৌদি আরবে। আমরা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সম্বোধনার জন্য অপেক্ষায় আছি। এখন আমরা সরাসরি তার রিসিপশনে চলে যাবো। আমার সঙ্গে থাকুন। আপনারা জানেন যে আমি গতকালকে ফ্যামিলি সহ উমরা করতে একসাথে করার ইচ্ছা ছিল, যে একসাথে প্লেনে উঠে একসাথে উমরা করব। গতকালকে তো এয়ারপোর্টে যে অবস্থা হয়েছিল, যে গত স্বৈরাচারী সরকার আমলে 16 বছর যে গুম খুন নির্যাতন তারা চালিয়েছে, আমার নামে একবারে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল এয়ারপোর্টে। আমি ফ্যামিলি সহ আসতে পারিনি, অনেক হ্যারাসমেন্ট হয়েছে। কারণ গত 16 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছি। এখনও যে আমাদের এই পরিস্থিতি থাকতে হবে, এটা আমি কল্পনা করতে পারি নাই। তারপরও দেশের মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়া সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচার করেছে, যেভাবে দলকে ভালোবেসে আমাকে ভালোবেসে প্রচারণা চালিয়েছে, যার কারণে এই কর্তৃপক্ষ, এয়ারপোর্ট কর্তৃপক্ষ, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং প্রশাসন বাধ্য হয়েছে যে আমাকে আমি উমরা করতে আসতে পারার। আগামী নির্বাচনে কি প্রত্যাশা আপনাদের? আগামীতে আমরা তো গত 16 বছরই মানুষের গণতন্ত্র, দেশে মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য লড়াই করে গিয়েছি। আমাদের কিন্তু এখনও ওই লড়াই কিন্তু শেষ হয়নি। যে জন্য লড়াই করে গেছি ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য, ওইটা কিন্তু এখনও কিন্তু আমরা সাকসেসফুল করতে পারিনি। এখন আমাদের একটা মাত্র কারণ, যে দেশের মানুষের কাছে দেশের সুবদ্ধ করা, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, মানুষের যেন ভোট দিতে পারে, এই অপেক্ষায় আমরা আছি যে ভোটটা কবে হবে, নির্বাচনটা কবে। দেখেছি, খুবই মর্মাহত হয়েছি। প্রথমত খুবই মর্মাহত হয়েছি। আমরা এই এয়ারপোর্টে আসছিলাম, অনেক নেতৃবৃন্দ ওনাকে রিসিভ করব। আমরা জানি যে উনি এই রাত্রে 5টার দিকে, বিকাল 5টার থেকে 6টার দিকে আসার কথা সৌদি আরবে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে বাহিনী এখনও আমলাতন্ত্র সহ যে এই প্রত্যেকটা অফিস আদালতে এখনও শেখ হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছে। আমি উদাত্ত আহ্বান জানাবো ডক্টর ইউনূস সরকারকে, আপনারা যাচাই বাছাই করে এই প্রেতাত্মাদেরকে এই বিতাড়িত বাংলাদেশ থেকে করেন। যেভাবে বাংলাদেশের মানুষ স্বস্ফূর্তভাবে বা ছাত্র জনতা, বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশকে বিতাড়িত করেছেন, এখনও কিছু জায়গায় ফ্যাসিস্টের প্রেতাত্মারাও রয়ে গেছে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেন আমি এই ডক্টর ইউনূস সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, কেন আমার নেতাকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে? আমি এই সরকারের কাছে বিচার প্রার্থী হলাম। এবং আপনারা যারা এসেছেন, বিশেষ করে যুবদলের নেতৃবৃন্দ, সবাইকে সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, সকল ষড়যন্ত্রর জাল ভেদ করে অবশেষে ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ ভাই সৌদি আরবের এয়ারপোর্টে এসে পড়ছেন পবিত্র উমরা পালনের জন্য। জনাব সাজ্জাদুল মিরাজ ভাই মিরপুর ঢাকা 14 আসনের এমপি, সম্ভাব্য এমপি পদপ্রার্থী। ইনশাআল্লাহ দোয়া করি সাজ্জাদুল মিরাজ ভাই যেন ঠিকমতো উমরা পালন করে দেশে প্রত্যাবর্তন করতে পারেন। তার ফ্যামিলি সহকারে তিনি এসেছেন এবং আবার বাংলাদেশে গিয়ে নির্বাচনের জন্য, যে আমরা 16টি বছর নির্বাচনের জন্য সাজ্জাদুল মিরাজ ভাই ঢাকার রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছিলেন, সেই নির্বাচনে এখন গড়িমসি করতেছে। আশা করি উনি দেশে গিয়ে আবারও আন্দোলন সংগ্রামের প্রয়োজন হলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। যে একটা বাধা এই সরকার দিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষকে, আমি বলবো এটা মোটেই উচিত করে না ওনারা। উনি একজন যোদ্ধা, 5 আগস্ট উনি একজন যোদ্ধা। এই ফেসিবাদের বিরুদ্ধে উনি যুদ্ধ করে আজকে উনি উমরা করতে এসে যদি এয়ারপোর্টে বাধার সম্মুখীন হন, এতে বড় লজ্জাজনক আর কিছুই হতে পারে না, অনেক দুঃখজনক। আমি এয়ারপোর্ট কর্তৃপক্ষ অবিলম্বে বলবো, যারা এই কাজটা করছে অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। যে ভাই স্বৈরাচার বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা, তাই ওনাকে এই হ্যারাস করায় আমি খুবই ক্ষুব্ধ। আমি এটার বিচার চাই। আর এখন আমাদের মাঝে ফিরে আসছেন, এটার জন্য আমি আনন্দিত। আলহামদুলিল্লাহ, চাই উনি সুস্থভাবে উমরাটা পালন করুক। ধন্যবাদ আরটিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের যাকে রিসিভ করার জন্য এসেছি, উনাকে
সরকার এয়ারপোর্ট সরকারের মামলার কারণে বাধা দিয়েছে। এটা দুঃখজনক ঘটনা। স্বাধীন দেশে 5 তারিখের পরে পবিত্র হজ উমরা ফার্ম সফ্যামিলি আসার বাধা সৃষ্টি করার জন্য সরকারের প্রতি আমি নির্বিচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসলে ভাই তো সফর বেড়ায় পবিত্র উমরা পালনের জন্য আসছিলেন। তো বাংলাদেশ এয়ারপোর্টে যে ওনাকে হেনস্থা করা হয়েছে, সেই জন্য আমরা সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের পক্ষ থেকে এবং প্রাদেশিক যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ডক্টর ইউনূস সাহেব, আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা, ওনাকে বিনীতভাবে অনুরোধ করব এই সমস্ত হেনস্থা যেন না হয় আগামীতে। একটু হাঁটার ভিডিও নেই আমরা, ওটাই সমস্যা। আমরা রিসিভ ঠিক আছে, ঠিক আছে না শিখে গেছি। আছে বুঝা যায়। চাচি চাচি ডরাইছে। আমাদের মিরাজ ভাই দীর্ঘ প্রতীক্ষার পর উনি এইমাত্র সৌদি আরব জেদ্দাহ বিমানবন্দরে এসে পৌঁছেছেন। আমরা তাকে রিসিভ করতেছি। আমরা দেখতে যান, আমরা সামনে যাই, সামনে যাই। ওই সাইডে মানে ওই অ্যাকোয়ারিয়ামটা ওই সাইডে ভালো হইতো। আজিজ এবং আপনি দেখছেন, আপনি সুন্দর মতো কথা বলছেন যে লাইভগুলো দিচ্ছেন, আমি তো লাইভ সরকার মাথা একটু সরাও। জি প্রিয় দর্শক, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন আমাদের সাজ্জাদুল মিরাজ ভাই। আসলে ঢাকা উত্তরের যুবদলের সদস্য সচিব এবং 14 মনোনয়নের প্রত্যাশী। আমরা আশা করবো আরটিভির মাধ্যমে জানাই, আমাদের যে বিএনপির যে 5ই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুদ্ধের যে সহযোগিতা করছে, তারা সরকার পতনের জন্য, সরকার পতনের জন্য কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে একজন যোদ্ধা আমাদের সাজ্জাদুল মিরাজ ভাই। তাদের মতো অন্য নেতাদের যাতে এদের হেরস্ত না করে সেই প্রত্যাশা হানিফ সরকার উজ্জ্বল, আরটিভি, জেদ্দাহ, সৌদি আরব।